বাংলাদেশি মালিকানাধীন শততম জাহাজের নিবন্ধন পেতে শিল্প গ্রুপগুলোর জোর লড়াই চলছে। নতুন নতুন জাহাজ কিনে এনে নিবন্ধনের প্রক্রিয়া চলছে সমানতালে। এই মুহূর্তে বঙ্গোপসাগরে নতুন কিনে আনা একটি জাহাজে রয়েছেন রিপোর্টার কমল দে। সরাসরি যাচ্ছি তার কাছে। আমার পিছিয়ে যে জাহাজটি সেটি হলো বাংলাদেশের মালিকানাধীন 100তম জাহাজ হিসেবে রেজিস্ট্রেশন পেতে যাচ্ছে। এটি হলো মূলত এসআর শিপিংয়ের কেএসআরএম গ্রুপের জাহান ওয়ান। এটিকে নতুন করে কিনে আনা হয়েছে বাংলাদেশ। আপনি বলছিলাম বাংলাদেশ কিন্তু মালিকানাধীন 100টি জাহাজের মালিকানা হতে যাচ্ছেন। আমাদের সাথে রয়েছেন নৌবাণিজ্য অধিদপ্তরের প্রিন্সিপাল অফিসার ক্যাপ্টেন সাব্বির মাহমুদ। আপনার কাছে জানতে চাইবো আসলে 100টি জাহাজের বিশেষত্ব কি এবং বাংলাদেশের মালিকানাধীন যে এতগুলো জাহাজ হচ্ছে তাতে আহ্বানটা কি হচ্ছে? প্রথমত ধন্যবাদ। বাংলাদেশের মালিকানাধীন যেটা স্থায়ী রেজিস্ট্রেশনের জন্য আবেদনকৃত জাহাজের ভিতরে জাহানমণিতে আজকে আমরা এসেছি জাহাজটার মালিকানা রেজিস্ট্রেশনের যে প্রক্রিয়া সেটা সম্পন্ন করার জন্য, এবং এই প্রক্রিয়ার পরে জাহাজটি স্থায়ীভাবে রেজিস্ট্রেশন সার্টিফিকেট লাভ করবে এবং বাংলাদেশের পতাকা নিয়ে সারা বিশ্বে চলতে পারবে। এবং এর দ্বারা বাংলাদেশের আমদানি রপ্তানি বাণিজ্যে যেরকম প্রভাব পড়বে, আমাদের নিজের কার্গো নিজের বহন করার সক্ষমতা বৃদ্ধি পাবে, সেই সাথে আমাদের এই জাহাজের দ্বারা অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করাও আমাদের জন্য সহজ হবে। হ্যাঁ, ধন্যবাদ। আমরা কথা বলছিলাম সরকারি যে প্রতিষ্ঠান নৌ বাণিজ্য অধিদপ্তর সেখানকার প্রিন্সিপাল অফিসার ক্যাপ্টেন সাব্বির মাহমুদের সাথে। তিনি আমাদেরকে জানাচ্ছিলেন বাংলাদেশ ইতিমধ্যে কিন্তু 100টি জাহাজ নিবন্ধন করেছে এবং এইটিও আপনারা জানেন যে আগে বাংলাদেশে পণ্য আনা হতো বিদেশি জাহাজের মাধ্যমে, লাখ লাখ ডলার চলে যেত বিদেশে। কিন্তু এরপর বাংলাদেশি মালিকেরা ব্যবসায়ীরা তারা জাহাজ কিনতে শুরু করে। বিশেষ করে 2019 সালে এক প্রজ্ঞাপনের মাধ্যমে শুল্ক হার কমানোর ফলে কিন্তু জাহাজ কিনতে শুরু হয় এবং গত 4 বছরে বাংলাদেশ প্রায় 78টি জাহাজ কিনেছে। এর মাঝে সবচেয়ে বিশেষত্ব হলো 100তম জাহাজটির নিবন্ধন পাবে কে, সেটি নিয়ে বেশ করে বড় শিল্প গ্রুপের মধ্যে একটি প্রতিযোগিতা শুরু হয়। সেই প্রতিযোগিতার অংশ হিসেবে আমরা দেখেছি এসআর শিপিং তার জাহান ওয়ান এবং একই সাথে ম্যাগনা গ্রুপের ম্যাগনা সেঞ্চুরি, বসুন্ধরা গ্রুপও সেই প্রতিযোগিতা রয়েছে এবং শুরু হয়েছে চট্টগ্রাম বিচ থেকে আরও বেশ করে প্রতিষ্ঠান। তারা কিন্তু একের পর এক জাহাজ কিনে আনছে। আমরা যদি বলি গত চলতি 1 মাসের মতো অন্তত 4টি জাহাজ নিবন্ধন হতে যাবে, সেটি একটি রেকর্ড পরিমাণ। এই যেখানে আগে বাংলাদেশে মালিকানাধীন তেমন কোনো জাহাজ ছিল না, আজকে আমরা দেখতে পাচ্ছি 100টির বেশি জাহাজ তারা নিবন্ধন নিতে যাচ্ছে। সে 100টি জাহাজ যে নিবন্ধন হবে 100তম জাহাজ, সে সেঞ্চুরিটি কে করবে, সে রেকর্ডটি কে করবে, সেটির জন্য চলছিল আসলে একটা লড়াই। সে লড়াই আজকে দেখতে পাচ্ছি আমরা কেএসআরএম গ্রুপের যে জাহাজ সে জাহান ওয়ান, সে জাহান ওয়ানটি কেনা হয়েছে মূলত পানামা থেকে। নিবন্ধন ছিল আগে জাহাজটি, নর্থ নামে জাহাজ ছিল, সেটি এখন জাহান ওয়ান হতো। এখন সে জাহাজে বাংলাদেশের পতাকা ব্যবহার হবে। এটার কয়েকটি বিশেষত্ব রয়েছে। সে জাহাজের বিশেষত্ব হলো যেমন বিদেশি ডলার, যে ডলার বিদেশে চলে যাওয়া, বিদেশি জাহাজ করে যে পণ্য আনা সেটি যেমন কমবে, দেশের ডলার দেশে থাকবে এবং একই সাথে জাহাজে যারা কর্মরত রয়েছেন তারাও কিন্তু বাংলাদেশি, সেটিও একটি বিশেষ একটা কর্মসংস্থান হচ্ছে নাবিকদের লেভেলের মধ্যে। এবং আরেকটি বিষয় হলো যে পৃথিবীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সব বন্দরে কিন্তু বাংলাদেশের পতাকা উড়বে, সেটিও একটি বিশেষ। অর্থাৎ পৃথিবীর যতগুলো বন্দর রয়েছে সব বন্দরে কিন্তু এখন বাংলাদেশের পতাকাবাহী জাহাজগুলো বিরাট সুযোগ পাচ্ছে এবং তারা একটা দেশের একটা সৌরভ, একদিকে যেমন তারা ডলার আয় করছে, আরেকদিকে তারা কিন্তু দেশের সুনাম বৃদ্ধি করছে, দেশের পতাকাকে পৃথিবীর সব বন্দরে তারা পৌঁছে দিচ্ছে। তো সেই হিসেবে আজকে অর্থাৎ কেএসআরএম গ্রুপের যে এসআর শিপিং যে জাহাজ জাহান ওয়ান, সেটি কিছুক্ষণ আগে সেখানে অবস্থান নিচ্ছে। এখন আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের নৌবাণিজ্য অধিদপ্তর, ব্যাংক কর্মকর্তা এবং যে সরকারি দপ্তরগুলো রয়েছে সেখানকার কর্মকর্তারা জাহাজটি সার্ভে করবেন। এরপর সেটিকে আনুষ্ঠানিকভাবে তারা একটি রেজিস্ট্রেশন দেবেন, যেটি হয়তো 100তম হবে বলে আমরা জানতে পারি। তো এখন পর্যন্ত আমার কাছে ছিল বাংলাদেশের যে আমদানি রপ্তানি বাণিজ্য নজিরবিহীন ঘটনা, যে রেকর্ড স্থাপন 100তম জাহাজ নিবন্ধন হতে যাচ্ছে সমুদ্রবাহী জাহাজ, তা যে কেএসআরএম গ্রুপ জাহাজটি নিয়ে এসে জাহান ওয়ান তার সর্বশেষ। বঙ্গোপসাগর থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী কমল দে।